আব্বাজান ভাইজান, আমার নবীর জীবনের কত কষ্ট, আমার নবীর জীবনের কত দুঃখ, আমার নবী কত ব্যথা পেয়েছে। একদিন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, একদল ছেলেরা বাবা পাগল বলে আমার নবীর পাথর কাকড় মারতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর গা দিয়ে বাবা রক্তগুলো ঝরঝর করে বার হচ্ছে। আমার নবী কি করলেন? ওই বাচ্চাগুলোর বুকে তুলে নিলেন, বাচ্চাগুলোর কোলে তুলে নিলেন। ও বৎস বাবারা, তোরে এমন করে মারছ কেন? আমি তোমাদের কোনো অন্যায় করিনি। ওই বাচ্চারা বলেছিল, ও দিনের নবী গো, আজকের আমাদের বড়রা তারা আজকের হুকুম করেছে, আপনি পাগল, আপনার পাথর মারতে বলেছে। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা বালকেরা, তোমরা মেরো না পাথর, আমি পাথর সহ্য করতে পারছি না। এত পাথর মারলো, জি সহ্য করতে পারে না। আমার নবী রাস্তার উপরে দম করে পড়ে গেল গো। আমার নবী আর কথা বলতে পারেন না। আমার নবীজির দাঁত দুটো লেগে গেল। ও রাজাপুরীর ভাইরা গো, আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল তুমি চলে যাও। আমার বন্ধু আজকে এমন করে রাস্তায় পড়ে আছে যে বন্ধুর জন্য আমি কুলমকলুক বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সারা দুনিয়া আমি বানিয়েছি। আমার বন্ধু পড়ে আছে, যাও যাও। আল্লাহর ফেরেশতারা চলে এলেন, আল্লাহর নবীকে তুলে আরজু করলেন, নবী গো আপনি এত কষ্টে পড়ে আছেন, একবার বলুন ওদের কি শাস্তি দেবে। আমার নবী পাক বলেছিলেন, ও ফেরেশতারা খবরদার আযাব দিতে মানা করো, এই কলেমা কোরআন ওদের ঘরের কোনায় কোণে যেন পৌঁছে দেয়। কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি, আজকের আমরা মুসলমান অহংকার করে বেড়াই, দিমাগ করে বেড়াই। বাবা একটু চিন্তা করবে, এই ভারতের জমিনে যিনি সম্রাট ছিলেন আপনার ইতিহাস জানেন, যার নাম ছিল আকবর। তিনি দিল্লির সম্রাট। জি, এই ভারতবর্ষ বৃহৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মিলে এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় সম্রাট বাদশা আকবর। জি, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকবর সেদিন বলেছিল, ওই কলেমাটা বন্ধ করে আমার কলেমা পড়তে হবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? টাকার অহংকার, গদির অহংকার, লোকবলের অহংকার। জি, আজকের কোরআন কলেমা তুলে দিতে চাচ্ছিল ওই দিল্লির সম্রাট আকবর। জি, একজন প্রতিবাদ করেছিল, যিনি পাঞ্জাবের জমিনে শুয়ে আছে, যিনি হলেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতিবাদ করেছিলেন, ও দিল্লির সম্রাট, তুমি যেটা করছো, আগুনতে হাত দিচ্ছ, কোরআন কলেমা তুমি বন্ধ করতে পারবে না। আজকে তুমি যে নিজের নামটা প্রকাশ করছো, আকবর মনে রেখে জেনে রেখে দিও, আমি মুজাল-ফেসানি বেঁচে আছি, এর তীব্র প্রতিবাদ করছি। আজকে তীব্র ভাষা তোমাকে আজকের প্রতিবাদ করছি। ও ভাইরা রে, সেই দিন দিল্লির সম্রাট মুচকে হেঁটে বলেছিল, ও মুসলমান ফকির, তুমি আমার কি করবে? আমি তো দিল্লির সম্রাট, তুমি আমার কি করবে? তোমার কি করার ক্ষমতা আছে? তোমার আছে লোক বল, তোমার আছে বন্দুক, তোমার আছে আজকের পুলিশ বল। আজকের আমি তো দিল্লির সম্রাট। মুজাল-ফেসানি হুজুর বলেছিল, ও আকবর, আমার কোনো বল নেই,
আমার পাশে আছে আমার মহান আল্লাহ। একটু চিল্লে বললেন না, আর একটু জোরে বলা গেল না? দেখেছেন, ইমানি শক্তিটা বেশি বাবা, ইমানি শক্তি বেশি। আজকের ইসরায়েলের টন টন বোমা আছে, এই আজকের প্যালেস্টাইনে মারছে, আজকের টন টন বোমা প্লেনে করে ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিন মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু একইভাবে লড়াই করে যাচ্ছে। ওই আজকের ফিলিস্তিনবাসীদের নেই কোনো সরঞ্জাম, কিছু নেই, ওদের আছে ইমানি বল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, সবচেয়ে দামি হচ্ছে ইমান। ইমান, ইমানটা যদি ঠিক রাখা যায় কোনো চিন্তা করতে হবে না। দিল্লির সম্রাট পুলিশদের ডেকে বলেছিল, একটা কাজ করো, যেখানে বাঘ সিংহ যে খাসার মধ্যে আছে বাবা, ওই মুসলমান ফকির তথা দিল্লি আপার মোজাল পেশানি, ওনাকে ওই খাসার মধ্যে ঢুকিয়ে দাও। ভাইরা, আল্লাহর ওলি আমার মোজাল পেশানি হুজুরকে খাসার মধ্যে ঢুকিয়ে দিলেন। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কোনো চিন্তা নেই বাবা, কোনো ভয় নেই। বাঘের চিন্তা করে না বাবা, সিংহর চিন্তা করে না, ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে খেয়ে টুকরো টুকরো করবে বাবা, সবকিছু শেষ করে দেবে। আল্লাহর ওলি কোনো চিন্তা করেন না। যেখানে আপনার বাঘ, যেখানে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে। এইবার তালা লাগিয়ে দিয়েছে ওই আপনার খাঁচার ভিতরে। বাবা কাণ্ড, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইতিহাসটা সাক্ষ্য দিচ্ছে বাবা, যে খাঁচার মধ্যে বাঘ, সে খাঁচার মধ্যে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে বাবা। দিল্লির সম্রাট বাবা শাহজাহান আকবর লোক পাঠিয়ে দেখতেছে, দেখো তো কি অবস্থা বাবা। তাকে তাকে ওই বাঘ আর সিংহগুলো আল্লাহর ওলির পা দুটো চেটে চেটে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর ওলির পা চেটে দিচ্ছে বাঘ আর সিংহ। হ্যাঁ, কি অবস্থা! বাঘ আর সিংহ ওরা জবান খুলে গেল। আল্লাহর ওলির কাছে ডেকে বলেছিলেন, ও মুজাদ্দিদ আল পেশানি গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। এই ভারতের মানুষ আপনারা চিনতে না পারলে আমরা বাঘ সিংহ চিনতে পেরেছি। আপনি যতদিন থাকবেন আপনার খাবো না, ক্ষতি করব না, বরঞ্চ আমরা আপনাকে খেদমত করতে রাজি। ইমান ঠিক রাখতে হবে, দুমুখো হলে হবে না। এ গাছের ভাঁড়ো গাছে পাতলি হবে না, মিথ্যে কথার ফুলঝুরি ওড়ালে হবে না। ইমান ঠিক রাখতে হবে। আজকে যারা ইমান ঠিক রেখেছে আল্লাহ তাদের পৃথিবীতে ইজ্জত দিয়েছে। চিল্লে বলে জি। আজকের আমাদের ইমান ঠিক নেই, বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। জি, এই জন্য হাটে ঘাটে মাঠে আজ আমরা মার খাচ্ছি। মার খাচ্ছি, আমাদের তো মার খাবার কথা না বাবা, আমাদের তো মার খাবার কথা না। জি, কিন্তু আজকে না মার খাচ্ছি কেন চিন্তা করুন। এক দুদিন না, কয়েক মাস আল্লাহর ওলিকে কারাগারে বন্দী করে রাখলো। ভাইরা রে, আল্লাহর ওলি কারাগারে থাকলেন, কিন্তু বাঘ সিংহ ক্ষতি করলো না। দিল্লির সম্রাট বুঝতে পারলো এই যে এমন একজন ব্যক্তি গো, একে কারাগারে রেখে একে খাঁচারে আটকানো যাবে না, এর পিছনে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। ঈমান কই? ঈমান কই? ঈমান আমাদের আছে বাবা। জি, আজকে আমরা তো দুদুল্য মাল, আমরা দুদুল্য মাল। জি, একটু তো ভাবিনি, একটু চিন্তা করি।
আবাজান ভাইজান একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, আমার দিনের নবীকে গাছ কথা বলেছে, আমার দিনের নবীর মাছ কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে কাঁকর কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে সূর্য কথা বলেছে, আমার দিন নবীর সঙ্গে চাঁদ কথা বলেছে। ও ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আপনি গো, একবার ভাবিনি, চিন্তা করিনি আমার আপনি ইমানটা কথা মজবুত করতে হবে। আজকে আমরা মুসলমান, একবার যদি নবীর তরিকা চলতে পারতাম, আল্লাহর মহব্বত নিতে পারতাম, তোমার পাশে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারতো না। আজকের তোমার ক্ষতি করার মতো কারোর ক্ষমতা ছিল না, জি, কিন্তু আমি তুমি তো দুর্দল্যমান হয়েছি, এই জন্য তো আজকের ক্ষতি হচ্ছে বাবা, জি, এই জন্য তো ক্ষতি হচ্ছে আজকের। একটু ভাবলেন না, চিন্তা করলেন না?